ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে আগামী বাজেটে সহায়ক নীতি কৌশল চান ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পে কর রেয়াত প্রত্যাহার না করার দাবি তাদের। আশা করছেন ব্যবসা ও বিনিয়োগ বান্ধব কর কাঠামো দিবে সরকার। ব্যবসা সহজীকরণে থাকবে বিশেষ উদ্যোগ। বাজেট ঘিরে ব্যবসায়ীদের ভাবনার কথা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। রাজধানী ঢাকা যেন আন্দোলনের শহর। প্রতিদিনই কোনো না কোনো দাবি, রাস্তা অবরোধ, তীব্র যানজট। ফলাফল জনজীবনে দুর্ভোগ আর ব্যবসা বাণিজ্যে ধীরগতি। শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার কিংবা বৈশ্বিক অনিশ্চয়তা সব মিলে এতটা চাপের মুখে খুব কম সময়ে পার করেছেন দেশের ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় আসছে বাজেটে কিছুটা স্বস্তির খোঁজে উদ্যোক্তারা। আমরা প্রত্যাশা করি যে একটা বাজেট যখন দেওয়া হবে সেটাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, মানুষের জীবন মানের উন্নয়ন হবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন তার একটা নির্দিষ্ট গতিতে চলবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আর ভারতের বৈরী মনোভাবে এমনিতেই চাপে আছেন রপ্তানিকারকরা। তাই প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এখনই কর রেয়াত প্রত্যাহার না করার দাবি ব্যবসায়ীদের। সেই সাথে আসছে বাজেটে উৎসে কর, ভ্যাট ও কর্পোরেট কর হারে স্বস্তি চান তারা। ট্যাক্সেশন বর্তমানে যে সিস্টেমে চলছে, এটা কোন রকমের সিস্টেম আমি এটার বলবো না। এটা একটা জোর করে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার মতো একটা সিস্টেম সেখানে আছে। করের নেটটা যদি বড় করেন তাহলে কিন্তু এমনি সরকারি ইনকাম বেড়ে যাবে। যিনি কর দেয় তাকেই কর দিতে বাধ্য করবেন, নাকি যিনি এখনো করের আওতায় আসে নাই তাকে করের আওতায় নিয়ে আসতে হবে? হিসেব বলছে অর্থ বছরের প্রথম ৮ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে ২০% বেশি। তাই বিনিয়োগ আকর্ষণে পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার সেটা তো আমি মনে করি না বাংলাদেশে এই মুহূর্তে আছে। আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা বিনিয়োগ করবো, এখানে ৩০০ লোক চাকরি করবে, কোন দিন ধর্মঘট হয়, কোন দিন চাঁদাবাজ আসি আমার কাছে টাকা চায়, কোন দিন আমাকে মেরে ফেলায়, তো এখানে পাগলও আসবে বিনিয়োগ করার জন্য। বাজেটে ব্যবসার ব্যয় কমিয়ে আনা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, শিপিং ব্যয় সহ পরিবহনের খরচ হ্রাস এবং স্বচ্ছতা ও সুশাসনের দাবি ব্যবসায়ীদের। ব্যবসা, বিনিয়োগ এবং শিল্প বান্ধব একটি বাজেট দেখতে চান ব্যবসায়ীরা। একই সঙ্গে কর হার কমিয়ে সব ক্ষেত্রে অটোমেশন চালুর একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেখতে চান তারা। এছাড়া ব্যাংকের উচ্চ ঋণের সুদহার যাতে না বাড়ে সেই দাবিও আছে তাদের। সুমন, নিউজ 24, ঢাকা।